বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিতে হয়েছিল যশোরের চৌগাছার ঋতু খাতুনকে। বটবৃক্ষের মতো বাবা হারানোর সেই অসহনীয় শোক নিয়েই একে একে শেষ করেছিল সব পরীক্ষা। আর ফল প্রকাশের পর সেই ঋতুই পেয়েছে জিপিএ 5। জানা গেছে, পরীক্ষা চলাকালে ঋতুর বাবা কবির হোসেন বেশি অসুস্থ হয়ে পড়লে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 10 মে ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা ছিল। সেদিন ভোরে ঋতুর বাবা হাসপাতালে মারা যান। লাশ বাড়িতে আনার প্রক্রিয়া শুরু হয় সকালে। অন্যদিকে উপজেলা শহর থেকে 10 কিলোমিটার দূরের গ্রাম হাকিমপুর থেকে চৌগাছা শহরের ছাড়া পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঋতুর পরীক্ষার কেন্দ্র ছিল। ঋতুকে পরিবারের পক্ষ থেকে জানতে দেওয়া হয়নি যে তার বাবা মারা গেছেন। পরে ঋতু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর লাশ নেওয়া হয় বাড়িতে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে সে জানতে পারে প্রিয় বাবা আর দুনিয়াতে নেই। বাবাকে শেষ বিদায় দিয়েই পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে বসতে হয় তার। বাবা হারানোর শোক নিয়েই পরবর্তী পরীক্ষাগুলো শেষ করে ঋতু। অবশেষে 10 আগস্ট প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফল। হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দেওয়ার ঋতু পেয়েছে জিপিএ 5। কিন্তু কাঙ্ক্ষিত এই ফল হাতে পেয়েও আনন্দের চেয়ে বাবাকে হারানোর শোকই যেন বেশি নাড়া দিয়েছে তাকে। তবে কান্নার মধ্যেও থেমে নেই ঋতুর স্বপ্ন। সে চায় উচ্চশিক্ষা শেষ করে একজন ভালো আইনজীবী হতে, মানুষের অধিকার নিয়ে কাজ করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারানোর পর সেই স্বপ্ন পূরণ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমি লয়ার হতে চাই, তো সেই হিসেবে আব্বুর স্বপ্ন ছিল, তো সেটা বাস্তবায়ন যাতে করতে পারি সেই হিসেবে পড়ালেখা করবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। বাবা বেঁচে থাকলে তার জিপিএ 5 পাওয়ার খবর শুনে সবচেয়ে বেশি খুশি হতেন। তাই সাফল্যের এই মুহূর্তেও তার কথা মনে করে কাঁদছেন ঋতুর মা রেহেনা খাতুন। আমাদের সেভাবে আমাদের অবস্থা না যাই আছে, তাই বেঁচে কিনে মেয়েদের লেখাপড়া করাতে চাই। তার স্বপ্ন ছিল তার লেখাপড়া শিখে তারা চাকরি করবে, এই আশায় তার ছিল। আমার দুটা মেয়ে, বড়টাও সে অনার্স পড়ছে। আমার এরও ক্লাস বা প্রত্যেক দিন সে পরীক্ষা দিয়ে আসবে, তা প্রত্যেক দিন শুনবে পরীক্ষা কিরকম হয়েছে। উনি বলবে যে এরকম হয়েছে, ভালো হয়েছে। আর ওই দিন তো আর শুনতে পাবে না, সেই দিনও হসপিটালে। শিক্ষকরা বলছেন ঋতু অত্যন্ত মেধাবী। বাবার অসুস্থতা, দারিদ্র্য কিংবা বাবাকে হারানোর মতো কঠিন পরিস্থিতিও তার পড়াশোনার আগ্রহকে থামাতে পারেনি। তাই তার উচ্চশিক্ষার পথ সহজ করতে সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। উচ্চশিক্ষা তার জন্য ঝুঁকি রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। গতদিন আমরা শিক্ষকদের নিয়েই এই রেজাল্টের পরপরই মিটিং করেছিলাম যে বিদ্যালয় থেকে তাকে আমরা সার্বিক কোনো সহযোগিতা করতে পারি কিনা। সেই ক্ষেত্রে আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যতটুকু করতে পারি তার উচ্চশিক্ষার জন্য সেটুকুই আমরা করব, সেই প্রস্তুতি শিক্ষকদের রয়েছে। কিন্তু তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা বাস্তব রূপে দিতে গেলে তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রয়োজন রয়েছে। প্রধান শিক্ষক হিসেবে আমি বিশেষ করে এলাকাবাসী, তার আত্মীয় স্বজন বিশেষ করে এবং প্রশাসন সরকারিভাবে যাতে এই মেয়ে বা এই শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য সার্বিক সে সুযোগ সুবিধা সহযোগিতা পেতে পারে, আমি সেই প্রত্যাশা রাখি। উপজেলা প্রশাসনও ঋতুর পাশে থাকার আশ্বাস দিয়েছে। উচ্চশিক্ষায় তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।